এখন বাজে 4:19 ঘড়িতে, আর আমরা যাচ্ছি আজকে জলপাইগুড়ি বাড়িতে। তো এখন আমি গাড়িটাকে কোল্ড স্টার্ট করলাম, এরপরে আমি লাগেজগুলো ঢোকাবো। আজকে হচ্ছে অষ্টমী, কলকাতা থেকে আমরা বেরোচ্ছি অষ্টমীর দিন সকালবেলা, ভোর সকালে। অষ্টমীর দিনে প্রথমবার গাড়ি চালিয়ে দূর যাব। আমরা এখন পাটুলিতে এসে পৌঁছলাম। এখন বাজে ঘড়িতে 4:49। আমরা এখন সল্টলেক স্টেডিয়াম পার করে যাব এয়ারপোর্টের দিকে। প্রচুর গাড়ি ঘোড়া চলছে কিন্তু রাস্তা, মানে সারা রাত লোকজন প্যান্ডেল হপিং করে এখন মনে হয় বাড়ি ফিরছে, বা এখন হয়তো প্যান্ডেল হপিং করেই যাচ্ছে। প্রচুর গাড়ি রাস্তায়, বাইকে একদম রাস্তায় ভরে গেছে, আর দিনের আলো দেখা যাচ্ছে আস্তে আস্তে। এখন বাজে হচ্ছে 5:14। আমরা যাব এখান থেকে এয়ারপোর্ট, ওখান থেকে মধ্যমগ্রাম, ওখান থেকে যাব সোদপুর। মধ্যগ্রামের রোড নিয়ে আমরা চলে যাব কল্যাণী এক্সপ্রেসওয়ে পর্যন্ত। তারপর কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে সোজা যাব বড় জাগলি। ক্রিসমাসের লাইটিং কে করে? সান্টা ক্লজ লাগিয়েছে লাইটিং, ক্রিসমাসেরটা ছিল ওটাই লাগিয়ে দিয়েছে পুজোর সময়। এখন কিন্তু শ্রীভূমি পুজোর সামনে, বাদিকে শ্রীভূমি পুজো। কল্যাণী এক্সপ্রেসওয়ে এসে পৌঁছলাম। এই রাইট সাইডে চলে গেল কল্যাণী এক্সপ্রেসওয়ে, আমরা এইদিকেই যাবো। আশা করি এরপর থেকে আর জ্যাম থাকবে না। আমরা এখন বড় জাগলি এসে পৌঁছালাম। এখন বাজে 6:30। বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:10। মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট ড্রাইভ করলাম, কভার করলাম 75 কিলোমিটার অনলি। আস্তে আস্তে এসছি আমরা। জ্যামও ছিল রাস্তায়, মানে জ্যাম মানে কি, ঠাকুর দেখতে বেরিয়েছি, সেই সব গাড়ি ঘোড়া চলছে অনেক, রাস্তা ফাঁকা পাই। এখান থেকে স্টার্ট হলো NH-12। আমরা চলে আসলাম 12 এর উপরে। ফার্স্ট টোল একটু জোরে হয়ে গেছে। এখন রানাঘাট ক্রস করছি। এখন 6:55 বাজে। বাড়ি থেকে 100 কিলোমিটার আমরা ক্রস করলাম। রানাঘাটের রেল ব্রিজটা ক্রস করলাম। কত কাশফুল, আহা, শরৎকালের কাশফুল। কাশফুল দেখলেই বোঝা যায় যে পুজো চলে এসছে। আমরা এখন যাচ্ছি শান্তিপুর ক্রস করলাম মনে হলো। তো চারদিকে কিন্তু প্রচুর আম বাগান, কলা বাগান, চারদিকে খুব সবুজ একদম। বেথুয়াডহরির জঙ্গল, ফরেস্ট। এখানেই আমরা দাঁড়াবো, একটু দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিই। এইখানেই দাঁড়াই, দাঁড়িয়ে। আমরা এখন চলে এসেছি বেথুয়াডহরিতে, আর আমরা এখন এখানে ব্রেকফাস্ট করব। বাড়ি থেকে আমরা খাবার নিয়ে এসেছি, ভাত ভাজা, আমাদের ফেভারিট একটা খাবার। সুতরাং রান্না করে নিয়ে এসে ভাত ভাজা অনেক কষ্ট করে। এখন বাজে 7:40 অলমোস্ট। বাড়ি থেকে 158 কিলোমিটার আসলাম আমরা। চলে আসলাম কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা।
আমরা চলে এসেছি পলাশী। পলাশীর এই গেটটা দেখলেই বোঝা যায় যে পলাশী চলে এসেছি। এখন বাজে 8:20। আমরা এখন বহরমপুরে যাচ্ছি আমরা এখন। এই আমরা এখন বেলডাঙ্গার রেলগেটে আটকে আছি। এই ডান দিকে রেলগেটের কাজ চলছে, মানে ব্রিজটা হচ্ছে এখনো, দীর্ঘ 10-15 বছর ধরে মনে হয়। এখন সময় হচ্ছে 8:40। 8:40। আমরা বাড়ি থেকে 210 কিলোমিটার আসলাম। না, ট্রেন যাচ্ছে। হ্যাঁ, এই যে ট্রেন যাচ্ছে। আর রাস্তার অবস্থা কিন্তু খুব বাজে, বহরমপুর বাইপাসের অবস্থা। এই যে জায়গায় জায়গায় বড় বড় গর্ত আর প্যাচওয়ার্কে ভর্তি, মানে প্যাচওয়ার্কটাও ভালো করে করা নেই। খুব বাজে রাস্তা। 9টা বাজে এখন। হোপফুলি 11টার সময় আমরা ফারাক্কা পৌঁছে যাব। আজকে কিন্তু খুব গরম, একদম আকাশে মেঘ নেই এখনো পর্যন্ত। আমরা একদমই বৃষ্টি পাইনি, আকাশ একদম পরিষ্কার। তারপর বাইরে প্রচন্ড গরম। এটা টোল শুরু হবে সামনে থেকে। এটা হচ্ছে গিয়ে বহরমপুর ফারাক্কা টোল। আগেরটাও তো বহরমপুর ফারাক্কা। আগেরটা ছিল কৃষ্ণনগর বহরমপুর টোল, এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল। গতবার কিন্তু এই রাস্তা দিয়ে গেছিলাম, রাস্তাটা খুব ভালো ছিল। দেখা যাক এবার কেমন আছে। জয় মা। ভুলে গেল, দিয়ে দিলাম। ঠাকুর দেখতে পাচ্ছি। ঠাকুর দেখতে পাচ্ছিস তো? শুভ অষ্টমী সবাইকে, জয় মা দুর্গা। পৌঁছে গেলাম মোরগ্রাম। এদিক থেকে শিউরি হয়ে আসা যায়, বোলপুর শিউরি হয়ে আসা যায়। আমরা চলে এসেছি অনেকটাই সামনে। লোহা ব্রিজ, সেই ফিডার ক্যানেল, ফারাক্কা থেকে জল বার করে গঙ্গায় ফেলার জন্য সেই ফিডার ক্যানেল করা হয়েছিল। বেসিক্যালি এখানে আমাদের একটা কেস হয়ে গেল। এখানে স্পিড লিমিট ছিল 60, তো আমাদের গাড়ি বলছে নাকি 80-তে ছিল। তো আমাদের একটা 1000 টাকার একটা ফাইন হয়েছে। SMS আসবে, বললো অনলাইন পে করে দিতে। বাট 60 ছিল স্পিড লিমিট, সেটা কোনো জায়গায় কিন্তু লেখা ছিল, মানে মিস করে গেছি হয়তো। দেখা যাক, পুলিশেরা আছে, ঠিক আছে তাহলে। বাট তোমরা যখন আসবে তোমরা একটু স্পিড লিমিটটা দেখে নিও। এরকম পুলিশ কোনায় ঘুপচিতে দাঁড়িয়ে থাকতে পারে, ওরা ফাইন করার জন্য বসে থাকে, পুজোর টাকাটা তুলে নিচ্ছে। ফারাক্কা পৌঁছে গেছি, ঢুকছে। দেখ আমরা ফারাক্কা ঢুকে গেলাম। ফারাক্কার নতুন ব্রিজ দূরে দেখা যাচ্ছে, এখনো স্টার্ট হয়নি। রাস্তাটা ভীষণই খারাপ। ফারাক্কার এই ব্রিজের রাস্তাটা কিন্তু খারাপ, প্রচন্ড খারাপ। বা সাইডে তো কিছু নেই। এই যে উপরে দেখা যাচ্ছে নতুন ব্রিজ। আমরা এখন কালিয়াচক পার করছি। যেই জায়গাটা
জ্যামের জন্য বিখ্যাত, তবে আজকে অতটা ছিল না, গাড়ি ঘোড়া নেই, কম, পুজোর দিন বলে হয়তো। আমরা মালদা বাইপাসে চলে আসলাম। এখন মালদা বাইপাসের উপর দিয়ে যাচ্ছি, 11:15 বাজে। মালদা বাইপাসে আমরা 344 কিলোমিটার কভার করলাম বাড়ি থেকে। এখন বাজে 11:45। আমরা মালদা ক্রস করে চলে এসেছি অনেকটাই। এখন একটু ফ্রেশ হয়ে নিলাম এখানে, একটু আবার এখান থেকে স্টার্ট করছি। আমাদের যেতে হবে বাড়ি পর্যন্ত 252 কিলোমিটার, 4:30টার সময় পৌঁছে যাব। এই আমরা আরেকটা টোলওয়েতে চলে আসলাম, ফারাক্কা রায়গঞ্জ টোলওয়ে। টাকা তো দিচ্ছি, রাস্তাগুলো যে খারাপ সেগুলোকে ঠিক করবে কে? আমরা এখন লাঞ্চ করছি। বাড়ি থেকে এনেছিলাম চাউমিন, সুতবা বানিয়ে এনেছিল। ওজো সেই সকালে ভাত ভাজা এখনো খাচ্ছে। ওখানে আমরা এখন অলমোস্ট রায়গঞ্জের কাছাকাছি চলে এসেছি, 12:30 মতন বাজে। আর আমাদের জলপাইগুড়ির বাড়ি পৌঁছতে আমাদের আরও 200 কিলোমিটার মতন কভার করতে হবে। আর টাইম দেখাচ্ছে এস্টিমেট 4টে। আমরা এখন রায়গঞ্জ বাইপাস দিয়ে যাচ্ছি। এখন বাজে 12:50 আর দেখাচ্ছে আমাদের 200 কিলোমিটার যেতে হবে। আর রাস্তায় কিন্তু প্রচুর গার্ডরেল, ঠিক আছে, মানে একটু যে স্পিডে কেউ গিয়ে চাপ চলে যাবে, যেখানে সেখানে গার্ডরেল দেওয়া, কেউ নেই, পুলিশ নেই, কিচ্ছু নেই, শুধু গার্ডরেল দিয়ে দেওয়া। তো ওগুলো একটু দেখে শুনে চালাতে হবে, হঠাৎ করে গার্ডরেল চলে আসতে পারে রাস্তার মাঝখানে। আর মাঝে মাঝে বড় বড় গর্ত, মানে রাস্তা প্লেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু হঠাৎ করে এক জায়গায় টিউমারের মতন ফুলে উঠেছে, আবার আরেকটা জায়গায় গর্ত, আবার 2-3 ফুটের। তো ওগুলো একটু প্রবলেম করে। NH12 ছেড়ে NH27 এসে পৌঁছলাম। মানে এখন আমরা ডালখোলা ক্রস করলাম। গতবার তো এই রাস্তাটা প্রচন্ড খারাপ ছিল, এবার দেখি কিছু চেঞ্জ হয়েছে কিনা। এখন বাজে হচ্ছে 1:40 আর আমাদের বাড়ি দেখাচ্ছে এখান থেকে ডিস্টেন্স, আমাদের ডেস্টিনেশন 145 কিলোমিটার। হ্যাঁ, এই তো আমরা কিষানগঞ্জ পৌঁছে গেলাম। এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 100 কিলোমিটার। আর এই কিষানগঞ্জের ফ্লাইওভার, এই বাদিকে কিষানগঞ্জের স্টেশন। আর এখন বাজে 2:06, আমাদের বাড়ি যেতে 118 কিলোমিটার বাকি আছে। দেখা যাক কতক্ষণ লাগে। আমরা এখন আস্তে আস্তে চালাচ্ছি। আমরা অলমোস্ট বাগডোগরার কাছাকাছি চলে এসেছি, অলমোস্ট বলছি। এখন চারদিকে কিন্তু চা বাগান শুরু হয়ে গেছে, একটু করে চা বাগান দেখাচ্ছি। ফুলবাড়ি এখান থেকে 18 কিলোমিটার। আমরা ফুলবাড়ির রাস্তা নিয়ে নিয়েছি, ওই ঘোষপুকুর থেকে রাইট টার্ন নিয়ে নিয়েছিলাম।
ফুলবাড়ির কিন্তু ডান দিকটাতে, এবার ডান দিকটাতে দেখাও, ডান দিকটাতে কিন্তু খুব সুন্দর একটা চা বাগান আছে। এই দেখো, জানি না কতটা দেখা যাচ্ছে। খুব সুন্দর, অনেকটাই দেখা যাচ্ছে। এরোপ্লেন একটা বাগডোগরায় ল্যান্ড করবে প্লেনটা। আর কতক্ষণ বাকি? বাড়ি আমাদের 38। হ্যাঁ, 38 কিলোমিটার বাড়ি আমাদের। এই গাড়ি উল্টে গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ডান দিকে বাঁ দিকে দুদিকেই কাজ করছে। আর আমরা এখন পৌঁছালাম মহানন্দা ব্যারেজে, পৌঁছে গেলাম। ব্যারেজে উঠেই একটা বড় গর্ত, খারাপ রাস্তা শুরু। সামনের রাস্তাটা শুধু জাস্ট দেখো, রাস্তা তো আর নেই এখানে। বাপরে বাপ, কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে কি গাড়ি আসছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এবার অন্য লেনে যাচ্ছে। আবার অন্য লেনে যাচ্ছে, সামনে থেকে ট্রাক এলে বুঝতে পারবে। 3 কিলোমিটার মনে হয়। জঘন্য রাস্তা, জঘন্য রাস্তা এই জায়গাটা। তো এখন বাজে ঘড়িতে 4:18, মানে 4:20 অলমোস্ট। আর আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়িতে। টোটাল 620 কিলোমিটার কভার করলাম। অ্যাপ্রক্স মোটামুটি ওই 12 ঘন্টার মতনই লাগলো। আমরা আজকে যাচ্ছি সেবক, আমরা যাচ্ছি করোনেশন ব্রিজ। আমরা পেরিয়ে এসেছি শিলিগুড়ি, এখন এই সেবক রোডে। আমাদের বাড়ি থেকে মোটামুটি 54 কিলোমিটারের মতন ছিল। চলে এলাম আমরা পাহাড়। ভুটানের মতন না, ভুটানের মতন। ওয়াও, কত কাশফুল। হাজার হাজার কাশ। এই যে কাজ হচ্ছে। ব্রিজ আছে, ইয়ে মানে সিগন্যাল আছে। সুন্দর ভিউ, থামবে। আরে এই তো মাছ রান্না। পরিষ্কার জল।
ফ্রুটস এগুলো তুই খাস না এগুলো। এসছি এখন সেবক বাজারে। এখন সামনে সিগন্যাল আছে, মানে সিগন্যাল মানে কি ওই রেলগেট পড়ে গেছে, তো এখানে একটা ট্রেন ক্রস করবে, তারপরে আমরা স্টার্ট করব। আর চারদিকে কিন্তু পাহাড় শুরু হয়ে গেছে। কি ট্রেন ক্রস করবে? এটা সেই আলিপুরদুয়ার তারপরে মালবাজার যাওয়ার লাইনটা। সেবক কি ভুটানে? হ্যাঁ সেবক কি ভুটানে? না, সেবক হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। আজকে দশমীর দিন, দশমীর দিন আমরা একটু বেরিয়েছি বাড়ি থেকে। পেছনে আছে মা আর বাবা, আর এই সামনে সামনে ওজো, আর পেছনে আছে ওজোর দাদা পুচিয়া। ভুটান আমাদেরকে সিকিম। আর আমরা কিন্তু সেবক থেকে পাহাড়ে উঠে গেলাম, ডান দিকে তিস্তা নদী। এই জীবনে প্রথমবার পাহাড়ে এবার গাড়ি চালাচ্ছি। তুমি আগেও চালিয়েছো তো, বাট ওটা তো খুবই একটা স্মল টাইমের জন্য। দেখ আমরা কিন্তু পাহাড়ে উঠেছি, পুচিয়া দেখতে পাচ্ছিস? বুঝতে পারছিস? পাহাড় এরকম কেন? এখন করোনেশন ব্রিজে, ভাবছিলাম একটু সেবকের কালী মন্দিরে দাঁড়াবো, পার্কিং এর জায়গা পেলাম না আমরা। এখানে দাঁড়িয়েছে দেখো গাড়ি। ওখান থেকে তারপর সেবকের কালী মন্দিরটা দেখে নাও। ওখান থেকে সেবকের কালী মন্দির এখানে মাঙ্কিগুলো দেখেছিস? হ্যাঁ মাঙ্কি, এখানে প্রচুর মাঙ্কি আছে। হ্যাঁ বলছে, কথা শুনছো না কেন আমার? অল্পটুকু না, অনেকটুকু। এই পাহাড় ছাড়িয়ে এইদিকে করোনেশন ব্রিজ আমরা ছাড়িয়ে চলে আসলাম, আর এইদিকে সোজা চলে গেলে মালবাজার। সেবক ব্রিজে ট্রেন ক্রস করছে। জীবনে প্রথমবার এই পাহাড়ে গাড়ি চালালাম, তবে অসুবিধা কিছু হয়নি, কারণ সেবকে আসার সময় বাদিক দিয়েই ড্রাইভ করতে হয়, তো বাদিক দিয়ে তো কোনো অসুবিধাই নেই। আর এখন সেখান থেকেই আমরা এখন বাড়ি ফেরত যাব। দশমীর দিনে আশেপাশে একটু ঘোরা বাচ্চাগুলোকে নিয়ে, আমাদেরও একটু ভালো লাগলো ঘুরে। অনেক দিন পরে সেবকে আসলাম। আর সেবকের এই জায়গাটাতে আমি এখন দেখাচ্ছি পেছন দিকে, সেবকের এই দিকটাতে, মানে এই যে ব্রিজটা, এই ব্রিজের ওই সাইডটাতে, মানে পেছন দিকে নিচে নদীর ওপরে কিন্তু পিকনিক স্পট আছে, দারুণ পিকনিক স্পট। এখানে কিন্তু শীতকালে কিন্তু প্রচুর পিকনিক হয়। আমিও এসেছিলাম এখানে পিকনিক করতে ছোটোবেলায়, অদ্ভুত অভিজ্ঞতা, মানে দারুণ দারুণ, ওই জায়গাগুলো দারুণ। আর এখানে কমলা লেবুর বাগানও আছে এখানে একটা নিচে, আগে ছিল অ্যাটলিস্ট, এখন আছে কিনা জানি না। দেখো দেখো কলা দিয়েছে মাংকিগুলোকে, কলা খাচ্ছে মাংকিগুলো। সব আমাদের গাড়িতে দুটো মাংকি আছে, গাড়ির বাইরে কতগুলো মাংকি। পৌঁছে গেলাম করোনেশন ব্রিজে। আমরা আবার এদিক দিয়েই ফিরবো আজকে বাড়ি। ওই করোনেশন ব্রিজ কিন্তু অনেক পুরনো, ইংরেজদের বানানো। দেখো সবাই ছবি তুলছে। সবাই এখানে ছবি তুলে। ডান দিকে চলে গেলে গ্যাংটক, এখান থেকে বাদিকে চলে গেলে শিলিগুড়ি। আমরা যাব শিলিগুড়ির দিকে।
এখন সেবকে ফিরে এসে চাসাম রেস্টুরেন্ট, চাসাম তো চাসাম রেস্টুরেন্ট মানে এখানকার ফেমাস, আমি আগেও দেখেছি ভিডিওতে চাসাম রেস্টুরেন্ট। এখানে আমরা একটু খেতে আসলাম, তো মোমো নিয়েছি আমরা, মোমোটা একদম অসাধারণ, দারুণ। খুব ভালো রেস্টুরেন্ট, খুব ভালো মোমোস ছিল। এই বাড়ি ফিরছি না, আমি একটা জায়গায় যাচ্ছি।